আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। শিক্ষার্থীদের সম্মানের বিদায়ী শিক্ষার্থীদের সম্মানে আমাদের দুটো পর্ব ছিল। প্রথম পর্বে পবিত্র সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রোগ্রাম, সেই প্রোগ্রাম অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা দ্বিতীয় পর্বে আজকে যিনি আমাদের মূল আকাঙ্ক্ষিত ব্যক্তিত্ব, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক, আমাদের অত্যন্ত আপনজন এবং ময়মনসিংহের ইতিমধ্যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে গ্যাস প্রদান করছেন অধ্যক্ষ জিয়াউদ্দিন শফিক। কিন্তু আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মহোদয় জনাব রুকনুজ্জামান রুকন সাহেবকে অনুরোধ করব আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। ঐতিহ্যবাহী মহানগরী গার্লস স্কুল এন্ড কলেজ আজকে এইচএসসিতে পরীক্ষার্থীদের এই বিদায় সম্বোধন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধেয় বড় ভাই, যিনি ময়মনসিংহ যে কয়েকটি কলেজের প্রিন্সিপাল, বিগত 15 বছর নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন বা শিক্ষা প্রতিষ্ঠানে অত্যাচারিত হয়েছে, তাদের মধ্যে একজন। তিনি ইচ্ছা করলেই মহান পেশায় না গিয়ে রাজনীতি করলে হয়তো আমাদের যে বড় নেতা হতেন, আমাদের যে বড় নেতা ছিলেন অধ্যক্ষ জিয়াউদ্দিন শাকিব, উপস্থিত সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, উপস্থিত প্রিয় ছাত্রীরা, প্রথমেই দুটি কথা আমার দাবি দেওয়া তার শেষে বলি। দাবি দেওয়া মানলে হাততালি পাওয়া যায় বেশি, ওটা ফিনিশিংয়ে রাখি। প্রথম দিকে যে একটি কথা বলে যেখানে হাততালির কোনো সুযোগ নেই। একবার আমি কলেজ কর্তৃপক্ষকে আহ্বান জানাবো, ভবিষ্যতে যখন আপনি এমন একটি অনুষ্ঠান করবেন, আরেকটি অনুষ্ঠান আপনি করবেন নবীন বরণ, আপনি করেন আমি জানি। এখন ওই যে নবীন বরণের দিন এই যে এই শিক্ষার্থীরা যারা পরীক্ষা দিয়ে ভালো জায়গায় চান্স পাবে, ওই দিন থাকবে নবীন বরণ এবং কৃতি ছাত্রীদের সম্বোধন। নতুনরা দেখবে তাদের পুরনোরা কেমন রেজাল্ট করেছে, কোথায় ভর্তি হয়েছে।